আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমরা আজকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 3। গত দুটি টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবেন ব্লগারের মাধ্যমে, এবং যে ওয়েবসাইটের কিভাবে আপনি সেটিং অর্থাৎ কাস্টমাইজেশন করবেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটি ওয়েবসাইটের থিম এড করবেন। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি আংশিক কিছু দেখিয়েছি কিভাবে আপনারা থিম এড করবেন। তা আমি আজকে দেখাবো যে কিভাবে থিম এড করবেন এবং থিমটা কাস্টমাইজেশন করবেন এবং কিভাবে পেজ ক্রিয়েট করবেন। তার জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তখন আমরা এখন যাব আমাদের ওয়েবসাইটে আসলাম। তো ওয়েবসাইটে আসার পর আমরা প্রথমে যাব থিমে গিয়ে আমরা একটি থিম এড করব। থিম এড করার জন্য আমরা যাব আপনার গুগল থেকে আমরা ফ্রি একটি টেমপ্লেট ডাউনলোড করব, সোরা টেমপ্লেট। তো আমরা যাব সোরাতে, পাশে একটি ট্যাব ওপেন করে লিখব সোরা টেমপ্লেটস। এই সোরা টেমপ্লেটে আসার পর আমরা সবচেয়ে জনপ্রিয় একটি টেমপ্লেট হলো যে আপনার নিডমেক। তো আমরা সেই টেমপ্লেটটি ডাউনলোড করব। আমরা খুঁজে নেই নিডমেক টেমপ্লেটটা কোথায় আছে। দেখেন, এই যে নিডমেক এই টেমপ্লেটটা আমরা ডাউনলোড করব। এই টেমপ্লেটটা ডাউনলোড করার জন্য আমরা টেমপ্লেটে ক্লিক করব। তারপর দেখেন আমাদের টেমপ্লেট ডেমো আছে, তো ডাউনলোড নাও ফ্রি ভার্সন। তো এটা আমরা ডাউনলোড করব। আমাদের এই টেমপ্লেটটি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আমরা টেমপ্লেটটিকে ফাইলকে আনজিপ করব উইন্ডারের মাধ্যমে। তারপর আমরা এখন মেন কাজে আসছি। কাজে আসার জন্য আমরা থিমটাকে প্রথমে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা যা দেখেন blogger.com এ আসলাম। blogger.com থেকে যাব কাস্টমাইজের পাশে একটি ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করব। তারপর রিস্টোর থেকে আপলোড। এখন আমাদের যে থিমটি অ্যাড করব সেই থিমটি সিলেক্ট করব। তো আমি থিমটি ডাউনলোড করছিলাম এবং এটি আমার আনজিপ করা আছে। দেখেন এখানে নিডমেক ফ্রি এই ফাইলটি এখন আমরা ওপেন করব। তো আমার এই টেমপ্লেটটি রেজিস্টারিং হচ্ছে। তো আমার থিমটি রেজিস্ট্রি হয়ে গেছে। তো এখন আমি ভিউ ব্লগে ক্লিক করি। দেখেন এই যে আমার এখানে নিডমেক এর যে থিমটা এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে কোনো পোস্ট নাই, তার জন্যই করছে না। তো আমরা এখন থিম এড করার পর আমরা যাব আবার লেআউটের মধ্যে আসার পর আমরা প্রথমে একটি লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমরা এই যে লোগোর ডান পাশে একটি এডিট বাটন আছে, এখানে ক্লিক করব। তারপর আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখান থেকে তারপর জোস ফাইল। তো আপনারা সবসময় এই লোগো অ্যাড করার জন্য আপনাদের ওয়েবসাইটের লোগোর সাইজ হলো 150x74। এটা রেজুলেশন হবে 72। তো এই রেজুলেশনের একটি টেমপ্লেট আপনি রিসাইজ করে নেবেন। আমার ফটোশপের ক্লাসে ফটো রিসাইজিং একটি ক্লাস আছে, সেটি আপনারা দেখে নেবেন। তো আমরা এখন আমাদের এখানে ডকুমেন্টের মধ্যে একটি লোগো এই সাইজে তৈরি করা আছে, এই সাইজটি আমরা এখন অ্যাড করে দেব। তো এখন ওপেনে ক্লিক করার পর এখন আমরা ইনস্ট্যান্ট অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন এটা দিয়ে সেভ করে দেব। দেখেন আমার এখানে আপনার ফেভিকনের মধ্যে যে আমার লোগোটা দেখাচ্ছে। তো আমরা এখন ভিউ ব্লগে ক্লিক করি। দেখেন এই যে আমার এখানে লোগো অ্যাড হয়ে গেছে। তো আমার লোগো অ্যাড হওয়ার পর এখন আমরা পেজ তৈরি করার জন্য আমরা আবার যাব blogger.com, তারপর যাব পেজেসে আসার পর আমরা কিছু পেজ তৈরি করব। পেজ বলতে আপনার একটা বেসিক দেখেন এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস।
তো এগুলো আমরা এখন আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করব। তো এইগুলো যদি আমি ক্লিক করলে এখন এটা আপনার এই নিডমেকের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটা আমাদের এরর দেখাচ্ছে। তো আমরা এই পেজেস এর মধ্যে কিছু করব, এই থিমের মধ্যে কিছু পেজ অ্যাড করব। তো প্রথমে আমরা করব হোম। তো পেজেস থেকে নিউ পেজেসে আসার পর এখানে লিখব হোম। তারপর আমরা এখানে কিছু হোম পেজেস এর মধ্যে কিছু ডেসক্রাইব করব। ডেসক্রাইব করার জন্য আমরা কিছু লিখে নেই, মনে করেন আমি কিছু লিখে নিলাম। তারপর পাবলিশ, তারপর কনফার্ম। এখন আমরা আবার কিছু আরেকটা পেজ তৈরি করব। তো আরেকটা পেজ এখানে কি আছে, অ্যাবাউট। তো আমরা এখানে অ্যাবাউট নামের আরেকটা পেজ তৈরি করব। তারপর পেজেস থেকে আমরা নিউ পেজেসে ক্লিক করব। তো এখানে লিখবো অ্যাবাউট। অ্যাবাউটের এখানে আমি আরো কিছু ডেসক্রাইব করলাম, তারপর পাবলিশ। তো কনফার্ম করলাম। এখন আমরা আবার কন্ট্যাক্ট আস, আমরা আবার যাব ব্লগারে, ব্লগার থেকে পেজেস থেকে নিউ পেজেস। এখন লিখবো কন্ট্যাক্ট আস। এখানে আমি আবার কিছু ডেসক্রাইব করে দিলাম। তো এখন আবার দেন পাবলিশ। তো আমার এই পেজেস গুলো তৈরি করার জন্য দেখেন আমি যদি এখানে ভিউ করি, তো পেজেস গুলো আমার এখানে এতে অ্যাড হয়নি, ভিউ ব্লকে অ্যাড হয়নি। অ্যাড তখনই হবে যখন আমি হোমে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেসক্রাইবকৃত যে ডেসক্রিপশনটা আছে, অর্থাৎ যে ইনফরমেশন গুলো আছে, তো সেখানে আমি চলে যাব, তখনই এটি অ্যাড হবে। অ্যাড হওয়ার জন্য আমরা যাব ব্লগার থেকেই দেখেন পেজেসে। তো পেজেসে আসার পর দেখেন এখানে এই ভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা কন্টাক্ট আছে, আমাদের ডেসক্রিপশনটা আছে। তো এখন আমরা যে উপরে একটা লিংক আছে, এই লিংকটা কপি করব। কপি করে যাব ব্লগারে, ব্লগার থেকে যাব আপনার লেআউটে আসার পর দেখেন টপ নেভিগেশন নামে একটি বাটন আছে, এখানে মেনু আছে, মেনুতে এডিট করব। এডিট করার পর আমরা এই যে দেখেন এখানে কিছু লিংক আছে, এগুলো আমরা ডিলিট করে নিই আগে। তো আমি ডিলিট করে নিচ্ছি। তারপরে অ্যাড এ নিউ আইটেম, এটাতে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের মেনুর নেমটা দিয়ে দেব। হোম। তো এখানে সাইট ইউআরএলটা এখানে দিয়ে দেব, আমাদের যে ইউআরএলটা আমরা কপি করেছিলাম। তারপর সেভ। তো এখন আমরা আবার ভিউ ব্লকে ক্লিক করি। দেখেন আমাদের হোমের মধ্যে কিছু আমাদের হোম পেজটা আসছে। তো আমরা হোমে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমরা যা ডেসক্রাইব করছি তাই এখানে শো করছে। তারপর ঠিক তদ্রূপ ভাবে আমরা পরবর্তী যে ইগুলো আছে সেগুলো, পরবর্তীতে হলো অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি এর জন্য যাব আমরা পেজেস থেকে যাব অ্যাবাউটটা আমরা ভিউ করব। তারপরে যে লিংকটা এটা কপি করব। কপি করার পর ব্লগারে যাব, ব্লগার থেকে যাব লেআউট থেকে যাব আপনার টপ নেভিগেশন, অ্যাড এ নিউ, তারপরে অ্যাবাউট, তারপরে এখানে সাইট ইউআরএলটা পেস্ট করে দেব। তো এখন আমরা এটি ভিউ অপশনে যাই, আবার ভিউ ব্লগে দেখেন আমাদের এখানে দুইটি পেজ এসেছে। ঠিক এরকম ভাবে আমরা 3 নম্বর পেজটি করব। পেজটি করার পর এখন আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আমরা পোস্ট করব এবং
আস্তে আস্তে আমরা কিভাবে ওয়েবসাইটটাকে একটি প্রফেশনাল মোডের ওয়েবসাইটে পরিণত করব তারই ধারাবাহিকভাবে সামনের পর্বগুলোতে আমি আরো দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।